285 রান তাড়া করতে নেমে 156 রানে অস্ট্রেলিয়ার 9 উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের জয় ছিল শুধু সময়ের ব্যাপার। তবে সেই সময় যেন আর ফুরাতেই চাইছিল না টাইগার ভক্তদের জন্য। শেষ উইকেটে ক্যামেরন গ্রিন এবং অ্যাডাম জাম্পার লড়াই, আর এরপর প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা। সেই অপেক্ষা শেষ করে ডিএলএস মেথডে 21 বছর পর অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে হারানোর আনন্দে ভাসে বাংলাদেশ। এদিন 3.5 বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের কেরিয়ার সেরা ইনিংসে 300-র কাছাকাছি পুঁজি পায় বাংলাদেশ। মিরপুরের মাঠে যথেষ্ট বড় পুঁজি নিয়ে শুরুতেই জ্বলে ওঠেন পেসাররা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের পর গতির ঝড় তোলেন নাহিদ রানা। ব্যাটিং হিরো মোসাদ্দেক বল হাতেও রাখেন ভূমিকা। বাংলাদেশের সম্মিলিত আক্রমণের মুখে ধসে যায় অজিদের ইনিংস। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিএলএস মেথডে বাংলাদেশ জিতেছে 86 রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করে মোসাদ্দেকের 70 বলে অপরাজিত 86 রানে ভর করে 284 রান করে বাংলাদেশ। জবাবে 42.2 ওভারে খেলা বন্ধ হওয়ার আগে 9 উইকেটে 191 রান তোলে অজিরা। এর আগে সেই 2005 সালে মোহাম্মদ আশরাফুলের স্মরণীয় ইনিংসে ভর করে শক্তিশালী প্রতিপক্ষকে ওয়ানডেতে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এই 21 বছরে অবশ্য দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে কেবল 2টি। এর বাইরে আইসিসি আসরে বিভিন্ন সময় দেখা হলেও ফল সবসময় অস্ট্রেলিয়ার পক্ষেই ছিল।